আজকে তৈরি করব দোকানের মতো পারফেক্ট মুচমুচে আর ফুলকো ফুলকো বেগুনি। তো দেখতে পাচ্ছ বেগুনিগুলি কতটা মুচমুচে হয়েছে। তো এরকম বেগুনি কিভাবে বাড়িতে খুব সহজে তৈরি করবে সেটি রেসিপিটি আজকে দেখাচ্ছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকো। তো তার জন্য প্রথমে আমি বেগুনটিকে কেটে নিয়েছি। একটি আমি বেগুন নিয়েছিলাম বড় সাইজের। তো সেটিকে এই যে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছি এখানে কতটি পাতলা করে আমি কেটেছি। তো তারপর এগুলি একটি পাত্রের ওপর রেখে দিয়েছি। এরপর ওপর থেকে আমি কিছুটা লবণ ছড়িয়ে দিচ্ছি সব বেগুনের ওপর, যাতে বেগুনের থেকে যে জলটি আছে এক্সট্রা সেটি বেরিয়ে যায়। তো বেগুনের লবণ ভালো করে ছড়িয়ে দিলাম, দিয়ে এটিকে এরকম করে 5 মিনিট রেখে দিচ্ছি। তো ততক্ষণে আমি বেসনের ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। বেসনের ব্যাটারটি তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম বেসন নিয়ে নিয়েছি আর 50 গ্রাম কর্নফ্লাওয়ার। তো তোমরা এই কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো বা ময়দাও নিতে পারো। তো আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি রঙের জন্য কিছুটা হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এখানে একটু ঝাল লঙ্কার গুঁড়ো। তো এগুলো দিয়ে দিলাম, আর দিচ্ছি হালকা চিনি। তোমরা এখানে চিনিটি নাও দিতে পারো। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা, এটাও দিয়ে দিলাম এখানে। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে নেব। শুকনোতে একবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই যে এখানে সব উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে বেসনের সঙ্গে। তো এরপর কম কম করে জল দিয়ে এটিকে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো দেখাচ্ছি কতটা পাতলা ব্যাটারটা তৈরি করতে হবে। তো দেখতে থাকো ভিডিওটি। তো এই যে দেখো বেসনটাকে আমি 5 মিনিট ভালো করে গুলে নিয়েছি এবং বেসনের টেক্সচার দেখুন কতটা পাতলা হয়েছে, এই যে দেখছো। তো এরকম করে বেসনটিকে আমি তৈরি করে নিয়েছি, বেসনের ব্যাটারটি। তো এরপর এক একটি বেগুন এর মধ্যে ডোবাবো আর তেলের মধ্যে ছাঁকবো। তো দেখাচ্ছি কীরকম করে ছাঁকতে হবে। তো এখানে বেগুনটিও 5 মিনিট নুন দিয়ে রাখার পর দেখো কতটা জল বেরিয়েছে বেগুনগুলোর থেকে, এই যে দেখছো। আর এদিকে এদিকে আমি একটি কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটিকে প্রথমে ভালো করে গরম করে নিচ্ছি। তো এখানে তেলটি ভালো করে গরম হয়ে গেছে। তো এরপর বেগুনিগুলো একটি একটি করে তেলের মধ্যে ছেড়ে দেব। তো তার জন্য এই যে বেগুন কাটা একটি বেসনের মধ্যে ডুবালাম, ভালো করে দুদিকটি লাগালাম যাতে ভালো করে বেসনটি চারিপাশটায় লেগে যায়। তো এরপর এগুলি বেসনের তেলের মধ্যে ছেড়ে দেবো। তো এরপর এগুলি তেলের মধ্যে ছেড়ে দেবো। এই যে, তো এখানে আঁচটি আমি মিডিয়াম টু হাইয়ে রাখবো। তো দিয়ে এগুলি ভালো করে দুদিকটি ভেজে নিচ্ছি হালকা লাল লাল করে। তো এই যে দেখো বেগুনটি কতটা সুন্দর ফুলেছে। তো এটি এরপর লাল লাল করে দুদিকটি ভালো করে ভেজে নিচ্ছি।
তো এই যে দেখছো বেগুনিটি ভালো করে দুদিকটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এরপর এটিকে তুলে নিচ্ছি। তো দেখছো কতটা ফুলেছে আর কতটা মুচমুচে তৈরি হয়েছে। তো এরকম করে সব বেগুনিগুলি তৈরি করে নিচ্ছি।